বাইরে প্রচুর ঠান্ডা, বাট মানুষের দৈনন্দিন কাজ কিন্তু থেমে থাকছে না। শীতের তীব্রতায় খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আনন্দ ফুর্তি যেন বেড়েই চলেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনন্য ফ্রম শখের ফেরিওয়ালা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গাইজ, কথায় আছে বাড়ির কাছের ঘাস গরুতে খায় না। তবে আমার বিবেচনায় বাড়ির কাছে যদি নরম মখমলে ঘাস পাওয়া যায়, তবে গরুটা কেন দূরে যাবে? কাছেই যদি ভালো কিছু পাওয়া যায়, তাহলে কষ্ট করে দূরে কেন যেতে হবে? আমাদের বাসার থেকে 5 মিনিটের দূরত্ব মেলা বসেছে। এলাকার কমিউনিটি মেলা অ্যারেঞ্জ করেছে। মেলা চলবে 7 দিন। আমি যাব করে যাওয়া হচ্ছিল না, অবশেষে এসেই পড়লাম। আমরা প্রথমে টুকিটাকি জিনিস কিনতে চাচ্ছিলাম, তবে আমার আম্মু বলল আগে সে সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখবে, তারপর যা যা পছন্দ হবে কিনবে। আর তেমন কিছু পছন্দ না হলে খেয়ে দিয়ে চলে আসবে। জায়গাটা যেহেতু ছোট, ঘুরে ঘুরে দেখা যায়। কিনে ফেললে তো কেনা হয়ে গেল, পরে এর থেকে ভালো কিছু পেলে তখন আফসোস করতে হবে। তাই আম্মুর কথার সাথে একমত হলাম। ঘুরে ঘুরে ছোট ছোট স্টলগুলো দেখছিলাম। তবে গাইজ, একটা কথা স্বীকার করতে হবে, ওল্ড ইজ গোল্ড। আমাদের চেয়ে যারা বড়, জ্ঞানী, তাদের অনুকরণ করা উচিত। তাহলে একদিকে যেমন সফল হওয়া যায়, তেমনি অন্যদিকে বিপদ থেকে বাঁচা যায়। বিশ্বাস করেন গাইজ, আজ পর্যন্ত বাবা মার যে কথাগুলো শুনিনি অথবা অবহেলা করেছি, প্রত্যেকটি জায়গায় বাঁশ খেয়েছি। শুধু বাঁশ না গাইজ, আইক্যাওয়ালা বাঁশ। আর সেই আইক্যাওয়ালা বাঁশ ছুটাতে শেষ পর্যন্ত ওই মা বাবাকেই লেগেছে। বিশেষ করে আমার মায়ের কোনো বিকল্প নেই। আমি তো কিছুই না, আমার বাবাও মায়ের যে কথাটা না শুনেছে, বেশি বুঝেছে, দিন শেষে সে জায়গায় ধরা খেয়েছে। আমার অনেকবার শিক্ষা হয়ে গেছে গাইজ। এজন্যই আল্লাহ মাফ করুক, আমি কখনোই মায়ের অবাধ্য হইনি। ছোট পরিসরে মেলাটা ভালোই ডেকোরেশন করেছে। আশপাশ এলাকার লোকজন আর বাচ্চাদের ভালোই বিনোদনের ব্যবস্থা হয়েছে। কয়েকটি কাপড়ের স্টল, ব্যাগ, জুয়েলারি আর সংসারের টুকিটাকি জিনিসের স্টল আছে। আর বাচ্চাদের খেলনা, ঘর সাজানোর জিনিসের স্টলও আছে। সবথেকে ভালো আর তুলনামূলক বেশি ছিল খাবারের স্টল। স্টলগুলোতে খাবারও ছিল বেশ সুসজ্জিত। এখানে শুকনা খাবার যেমন বিস্কিট, চানাচুর, নিমকি, জিলাপি, আঙ্গুর, গজা আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। পিঠার স্টলগুলোতে ছিল নকশি পিঠা, তেলের পিঠা, কুলি পিঠা, পাটিসাপটা আরও অনেক কিছু। চটপটি, ফুচকা, দই ফুচকা, কফি, চা আরও অনেক কিছু। মা বারবার বলেছিলেন পিঠা খেতে, আমরা কিন্তু কোনো পিঠাই খাইনি। এরকম আম্মুর জোরাজোরিতে চটপটি খেয়েছি। তবে সত্যি বলছি গাইজ, চটপটিটা ছিল অসাধারণ। ছোট ভাইয়ের জন্য ডাবের পুডিং নেওয়ার কথা ছিল, বাট কেক, পুডিংয়ের স্টলে গিয়ে পছন্দ হলো না। আর ছোট ভাইও চলে আসায় ওরটাও নিজেই কিনেছিল। এলাকার মেলা, তাই পরিচিত অনেকের সাথে দেখা হয়ে গেল। পরিচিত এক আঙ্কেল রাইডের অফার করেছিল। আমরা আবার হাসাহাসি করলাম, এই বয়সেও এইসব বাচ্চাদের রাইডে উঠবো? মা বলছিল তোমরা রাইডে ওঠো আর আমি ভিডিও করি। আমরা বলেছিলাম তুমি ওঠো মা, তুমি তো মুখ ঢাকা আছো, কেউ চিনবে না। সারাদিন বাসায় থাকো, তোমারও আনন্দ ফুর্তির দরকার আছে। ছোট ভাইকে বলেছিলাম তুই ওঠ, তুই তো আমাদের বাসার সবচেয়ে ছোট মানুষ, সমস্যা নাই, ওঠ। ও বলে চুপ করো, আমি কলেজে পড়ি। আমি ছোট আছি নাকি? আমার ছোট ভাইরা খেলার রাইডের দায়িত্বে আছে। ডাক দিলেই 10 জন ছুটে এসে তোমাদের জোর করে রাইডে টেনে তুলবে। পরে আমি ভিডিও করে একসাথে তোমাদের ভাইরাল করে দেব। আম্মু আবার বলো টাকা নেওয়ার সময় তো বলো আমি তো ছোট, তাই একটু বেশি খরচ করব। কাজ করতে বললে বলো আমি ঘরের ছোট, সবার আদরের, কাজ করব কেন? ভালোই তো নিজের প্রয়োজনে ছোট হও বড় হও। এই নিয়ে আমরা একটু আবার হাসাহাসিও করলাম। এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য ট্রেন আর নাগরদোলাও ছিল। বাচ্চারা উঠেছিল, আবার বড়রাও। এরপর আম্মু বলল মেলায় আসছো যখন কিছু কেনো। একটি হেয়ার ব্যান্ড আর এই ক্লিপের বক্স কেনা হলো। এগুলোর ভিডিও নেওয়া হয়নি। আজ এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।